নমস্কার, আপনারা দেখছে সংবাদ পরিবর্তন। ভোটের দিনক্ষণ যবে থেকে ঘোষণা হয়েছে তবে থেকে আমাদের সাংবাদিকদের নজরে রয়েছে প্রার্থীরা কী করে প্রচার করছে। কেউ কারোর 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ, সরাসরি একে অপরের দিকে আঙুল তুলছেন। আজ আমাদের সাংবাদিক যখন পৌঁছে গিয়েছিল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একনিষ্ঠ সৈনিক, আশীর্বাদ ধন্য প্রার্থী অর্থাৎ কবির শঙ্কর বোস, তাকেও সরাসরি পেয়ে গিয়েছিল আমাদের সংবাদ মাধ্যমের তরফ থেকে। যত লোকসভা নির্বাচনে গিয়ে আসছে প্রার্থীদের প্রচার ততটাই তুঙ্গে, না খাওয়া একদম ভুলে গেছে। মানুষের উপকার করার জন্যে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। সেই চিত্রই আজকে সংবাদ পরিবর্তন আপনাদের দেখাবে। কবির শঙ্কর বোস অর্থাৎ শাসক দল তাদের দিকে সরাসরি আঙুল তুলেছেন। কোনো উন্নয়ন ওনারা করেননি, মানুষ ওনাকে অভিযোগ জানাচ্ছেন। যেখানে প্রধানমন্ত্রী বারবার বলে সবকা সাথ সবকা বিকাশ, অর্থাৎ কবির শঙ্কর বোস ঘরের ছেলে, পাশের ছেলে, কাজের ছেলে, তাকে যদি একবার নিয়ে যাওয়া যায় তাহলে উনি সব কিছু উন্নয়ন করে দেবেন বলে জানিয়ে দিয়েছেন। নজর রাখুন সেদিকে। ব্যুরো রিপোর্ট, সংবাদ পরিবর্তন। কেমন লাগছে? যেই ভরসাটা দল আমার উপরে রেখেছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং বিজেপির শীর্ষ নেতৃত্ব, সর্বভারতীয় সভাপতি, আমার রাজ্য সভাপতি, আমি সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, প্রণাম জানাই। যে বিশ্বাসটা আমার উপরে রেখেছে, আমাকে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে মনোনীত প্রার্থী করেছে, আমি দলকে নিশ্চিত করছি যে আমার দিক থেকে কোনো 1% ত্রুটি থাকবে না, লড়াইয়ের মতো করে লড়াই হবে। আপনি যখন প্রচারে বেরোচ্ছেন কেমন সাড়া পাচ্ছেন, মানুষের কেমন সাড়া দেখছেন? মানুষের সাড়া শুধু নরেন্দ্র মোদীর প্রতি। নরেন্দ্র মোদী যে মানুষের জন্য এত কাজ করেছে এটা এবার প্রমাণিত হয়ে যাচ্ছে। যেখানে যাচ্ছি মোদী মোদী মোদী, যেখানে যাচ্ছি বর্তমান তৃণমূল প্রার্থী কোনো কাজ করেনি, সেটাই। মানুষ বঞ্চিত, মানুষের কাছে সম্মান নেই। তাই জন্য আমি এটাই বলবো, মানুষ দুহাত তুলে মোদীজিকে আশীর্বাদ করবে। আপনার কাছে সব থেকে বেশি অভিযোগ, অর্থাৎ শ্রীরামপুর থেকে আপনার কাছে সব থেকে বেশি অভিযোগগুলো মানুষ কি করছে, তারা কি পায়নি, সব থেকে বেশি এগুলো কি করছে? নানান রকম বিধানসভায় নানান রকম বিষয় আছে। প্রথমে হচ্ছে মাথা উঁচু করে বাঁচা। যেই পরিষেবাগুলো মানুষ পাচ্ছে না ওটাতে মানুষ মাথা উঁচু করে বাঁচতে পারছে না। আজকে ডোমজুর বালি জগাছায় 5 দিন হয়েছে পানীয় জল নেই। জল ছাড়া মানুষ বাঁচবে কি করে? তৃণমূলের প্রার্থীর বাড়িতে কি জল নেই? ওখানকার যিনি প্রধানরা আছেন, পঞ্চায়েত সদস্যরা আছেন, তাদের কি বাড়িতে জল নেই? সাধারণ মানুষ কেন বঞ্চিত হয়েছে? সাধারণ মানুষ কেন পরিষেবাগুলো পাচ্ছে না? কমপ্লিট ব্রেকডাউন অফ মেশিনারি, গভর্নমেন্ট মেশিনারি। আর তাই জন্য মাথা উঁচু করে বাঁচা, সম্মানের সাথে বাঁচা, যেটা সাংবিধানিক অধিকার, সেগুলো নিয়ে বাঁচা, এগুলোই হচ্ছে মেন বিষয়। अच्छा, हम लोग आ रहे थे जानकुनी से, जैसे लाइटिंग का व्यवस्था सही नहीं है, अभी भी वहाँ लाइटिंग का प्रॉब्लम है। जानकुनी स्टेशन से पौरसभा क्या कोलकाता का एक स्कैम हुए थे, कलकत्ता में तो एक स्कैम हुआ है। लाइटिंग जो जब मेयर थे तब जो ये टेंडर हुआ था उससे भी कटमनी निकल गया। ये गवर्नमेंट का पैसा आता है, लाइटिंग वाइटिंग में कुछ नहीं करते, इसका कटमनी सब तृणमूल का जो नेता है, मंत्री है, काउंसिलर है, सब ले लेते हैं। इसीलिए जनता के पास ये परिसेवा नहीं जाता। আচ্ছা, জেতার পরে আপনি সব থেকে প্রথম কাজটা কি করবেন? প্রথম, মানুষ যাতে সম্মানের সাথে বাঁচতে পারে। দেখুন, মানুষের সম্মান মানে এই না যে ব্যবহারের সম্মান, এটা তো আছেই, কিন্তু সম্মান বাড়ির ভেতরে পরিষেবা, স্বাস্থ্য ব্যবস্থা, হেলথ ফ্যাসিলিটি, ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি, শিক্ষা ফ্যাসিলিটিস, এডুকেশন, চাকরি, এগুলো হচ্ছে মানুষের সম্মান। আমি যে মানুষ, আমি এগুলো কবে পাবো, কেন পাবো না, এগুলোই মূল বিষয়। ইমিডিয়েটলি সাপ্তাহিক মানুষের সাথে একটা জনসংযোগ বিধানসভা ওয়াইজ করব, 24 ঘন্টা মানুষের সাথে থাকবো এবং তারা যেভাবে জানাবে, দলকে আমাকে যেভাবে জানাবে সেভাবে আমি মানুষের জন্য কাজটা করব।
বরাবর দেখা যাচ্ছে যে মানে বিজেপি একটা ছিল যে শিক্ষা নিয়ে যেভাবে রাজপথে নেমেছেন, শিক্ষামন্ত্রী যেখানে জেলে আছে, আপনি আপনার তরফ থেকে শিক্ষাটাকে কেমনভাবে করবেন? ওটা তো বলছি, শিক্ষা বিক্রি হয়েছে, তো শিক্ষা চুরি হয়েছে, শিক্ষা বিক্রি হয়েছে, শিক্ষা চুরি হয়েছে, তাই জন্য আজকে পার্থ চট্টোপাধ্যায় জেলে, মানিক ভট্টাচার্য স্কুল এডুকেশনের বোর্ডের যিনি চেয়ারম্যান উনি জেলে, কত বড় বড় পদাধিকারী এডুকেশন বোর্ডের জেলে। আপনি কি বলবেন যদি আজকে বিদ্যা চুরি হচ্ছে, শিক্ষা চুরি হচ্ছে পশ্চিমবাংলায়? কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো ওই দলের প্রার্থী, মানুষ বিচার করবে। তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমি সব কিছু করে দিয়েছি, আমি এমপি কোটায় আমি সব কিছু কাজ। না 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 না, 15 বছর, একটা বছর 5 কোটি, 15 বছর 75 কোটি। কি করেছে? কেন রাস্তা নেই, কেন জল নেই, কেন হাসপাতাল নেই, কেন মানুষকে যারা গ্রাম অঞ্চল, পঞ্চায়েত অঞ্চল, কেন যেতে হবে উত্তরপাড়া, কেন ডোমজুর থেকে উত্তরপাড়া যেতে হবে হাসপাতালে, কেন এরা ঠিকভাবে চাল ডাল পাচ্ছে না, অনেক বিষয় আছে, কিচ্ছু হয় না, মিথ্যে কথা। আচ্ছা, যে মানুষ বলে মানে মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না, এটা নিয়ে আপনি কি বলবেন? কেন, কে বলেছে আপনাকে ভোট দেয়? সংখ্যালঘু ভাই বোনেরা দুহাত তুলে মোদীজিকে ভোট দেয়। আমি বলছি সংখ্যালঘু ভাইদের, আমি বলছি আপনাদের ছোট ভাই বলুন, মোদীজি যে রাষ্ট্র গঠনের পথে নেমেছেন, সেই রাষ্ট্র গঠনের লড়াইয়ে আপনাদের অংশ খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের ছাড়া রাষ্ট্র গঠন না, তাই জন্য এই ভুলটা করবেন না, বিভ্রান্ত হবেন না। তৃণমূল কংগ্রেস আপনাদের ভোটের জন্য ব্যবহার করে, আর কিচ্ছু না। এই ভুল না করে মোদীজিকে বিশ্বাস করে ভোটটা দেবেন। দেখা যাচ্ছে বর্তমানে একটা এনআরসি নিয়ে আমার মানুষ একটা বিভ্রান্ত তৈরি হয়েছে, এইটা আপনারা কিভাবে করবেন? আবার বিভ্রান্ত, কোথায় এনআরসি? এখন তো শুধু রুলস এসছে, পোর্টাল হবে, পোর্টালে আপলোড হবে। আগে তো সিএ হোক, কারা কারা এলিজিবল ওরা কাগজটা পোর্টালে তুলুক, অনলাইন অ্যাপ্লিকেশন। দেখুন, এটা নাগরিকত্ব দেওয়ার আইন, কোনো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন না। একজন আইনজীবী হিসেবে বলছি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় করে জিজ্ঞেস করতে পারেন, উনি একজন সিনিয়র অ্যাডভোকেট, উনিও বলবেন এটা নাগরিকত্ব দেওয়ার আইন, কেড়ে নেওয়ার আইন না। মমতা বন্দ্যোপাধ্যায় ওনার নেত্রী মানুষকে বিভ্রান্ত করছে, উনি চুপ কেন বসে আছেন? আবার ওনারা বলছেন আমরা 42টা পাবো, এটা নিয়ে আপনার কি বলবেন? সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা, মানে মুখ পুড়ে যাবে, এই কথাটা যে বলে মুখ পুড়ে যাবে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করছি আপনাকে, যেখানে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস বারবার বলে আসে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে যে আমি তৃণমূল দলটা করি বলে সিবিআইডি বারবার ডাক করে পাঠায়, কিন্তু যারা টাকা নিতে দেখা গেছিল তাদেরকে একবারও সিবিআইডি ডাক করে পাঠাচ্ছে না। অপরদিকেও দেখা যাচ্ছে যে যারা তৃণমূল থেকে আসছে বলেছে তারা বিজেপিতে। মুকুল রায় যখন বিজেপিতে ছিল, তার বাড়িতে হানা হয়েছিল, তদন্তর মধ্যে করে। আজকে নিশ্চয়ই কিছু তথ্য পেয়েছে বলে তাকে ডাকা হচ্ছে বারবার। অভিষেক তো সুপ্রিম কোর্ট অব্দি গেছিল, সুপ্রিম কোর্ট কেন তার আর্জি মানেনি? সে নিশ্চয়ই সুপ্রিম কোর্টকে কনভিন্স করতে পারেনি। তদন্তর মতো করে হবে, সময় মতো হবে। এত বড় ঘোটালা, সময় লাগছে। তদন্ত মতো করে, এমন না কোনো দলে তদন্ত আইন দেখে আর কিছু দেখে। দেখা যাচ্ছে এনআই উপরে এফআইআর হচ্ছে পশ্চিমবঙ্গে, এটা নিয়ে কি বলবেন? কি আইন শৃঙ্খলা? কেন্দ্রীয় সংস্থার উপরে এফআইআর হচ্ছে, কিছু করতে গেলে শ্লীলতাহানির এফআইআর, ধর্ষণের এফআইআর। ফেডারেল স্ট্রাকচার, ল অ্যান্ড অর্ডার বলে পশ্চিমবঙ্গের কিছু। আচ্ছা, আপনি এলাকার মানুষের কাছে কি বলবেন, কি আবেদন করবেন? দেখুন, শুধু কিছু দিনের অপেক্ষা। নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রীর শপথ নিচ্ছেন, এটা আপনারাও জানেন, আমিও জানি। উনি প্রধানমন্ত্রী হচ্ছেন। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করছি, শ্রীরামপুরের আমার প্রিয় বাসীরা, আপনি কি মনে করেন যদি সেই মানুষটার প্রতিনিধি আপনাদের হয়, আপনাদের কাজ আরো দ্রুতগতির সাথে হবে? আপনাদের আওয়াজ দিল্লি অবধি যাবে? আপনাদের মাথা উঁচু করে বাঁচার অধিকার আমি পার্লামেন্ট অবধি নিয়ে যেতে পারবো? এটা বিচার করবেন, এটা ভেবে পদ্ম ফুলের ভোটটা দেবেন।
ওকে, অসংখ্য ধন্যবাদ।